দুইটা মাসআলা আগে মনে রাখা। একটা হলো এখানে আয়াত বিবাহ সম্পর্কিত, কাকে বিবাহ করা যাবে কাকে বিবাহ করা যাবে না, এটা একটি মাসআলা। নম্বর 2, কার সামনে, কোন মহিলার সামনে পর্দা, কোন মহিলার উপরে পর্দা ফরজ, কোন মহিলা কোন পুরুষের সামনে যেতে পারবে বা কার সামনে যেতে পারবে না, এটা আরেকটি মাসআলা। আমি কথাটি আবারও বলি, কোন মহিলাকে কোন পুরুষ বিবাহ করতে পারবে বা পারবে না, 1 নম্বর মাসআলা। নম্বর 2, কোন মহিলা গায়ের মাহরামের সামনে কোন পুরুষের সামনে যেতে পারবে বা পারবে না, নম্বর 2। এই দুইটা মাসআলা। আজকের যে আয়াত, এই আয়াত হলো কাদেরকে বিবাহ করা যাবে না। এবার একটা মূলনীতি বলি, আমরা জানবো, যেই মহিলাকে বিবাহ করা যায় সেই মহিলার সামনে পর্দা করতে হবে। অর্থাৎ যেই মহিলাকে, যেই মেয়েকে বিবাহ করা জায়েজ নাই, তার সামনে পর্দার বিধান নাই। কথাটা খুবই স্পষ্ট। যেই মেয়েকে বিবাহ করা জায়েজ আছে সেই মেয়ের সামনে কি করতে হবে ভাই? পর্দা করতে হবে। আমরা পুরো মুখস্থ করে যাব। আর যেই মহিলাকে বিবাহ করা জায়েজ নাই, আজীবন হারাম, তার সামনে পর্দার বিধান নাই। সহজ বিষয়। আজকের আয়াতটা হলো বিবাহ কাদেরকে করা জায়েজ নাই। তাহলে এবার আসেন, যাদেরকে বিবাহ করা জায়েজ নাই তাদের সামনে কি পর্দার বিধান আছে নাকি নাই? নাই, মাশাআল্লাহ। সূরা নূর 18 নম্বর পারা 31 নম্বর আয়াত, ওখানে বলা হয়েছে কাদের সামনে পর্দা করা লাগবে না। তাহলে নিসার 23 আর 24 বলা হয়েছে কাদেরকে বিবাহ করা যাবে না। আর নূরের, সূরা নূরের 31 নম্বর আয়াতে বলা হয়েছে কাদের সামনে পর্দা করতে হবে না। নির্দিষ্ট কিছু পুরুষের কথা উল্লেখ করা হয়েছে, এই পুরুষদের সামনে পর্দা করতে হবে না, এই পুরুষ ছাড়া অন্য যত পুরুষ আছে তাদের সামনে পর্দা করতে হবে। আর এখানে বলা হয়েছে, সূরা নিসায় বলা হয়েছে, এই পুরুষদেরকে বলা হচ্ছে হে পুরুষরা এই ওই মহিলাদেরকে বিবাহ করতে পারবে না, এই মহিলাদেরকে বিবাহ করতে পারবে না। আমি আবারও বলছি, কথাটা একটু পেঁচ। নিসার মধ্যে বলা হয়েছে নির্দিষ্ট কিছু মহিলা আছে, মেয়েরা আছে, তাদেরকে বিবাহ করতে পারবা না, এই মেয়েরা ছাড়া অন্যদেরকে বিবাহ করতে পারবা। নূরের মধ্যে বলা হয়েছে মহিলাদেরকে, হে মহিলারা ওই ওই পুরুষদের সামনে তোমাদের পর্দার বিধান নাই, এছাড়া অন্যদের সামনে পর্দার বিধান আছে। এবার দুটো মিলা। সূরা নিসায় বলা হয়েছে এই এই মহিলাদের পর্দার বিধান নাই, এই সূরা নিসায় বলা হয়েছে এই মহিলাদেরকে বিবাহ করা জায়েজ নাই। আর নূরে বলা হয়েছে এই পুরুষদের সামনে পর্দার বিধান নাই। তার মানে যাদের সামনে পর্দা নাই তাদের সাথে বিবাহ নাই। কথাটা বুঝলেন কিনা? খুব সহজ বিষয়। যাদের সাথে বিবাহ জায়েজ নাই তাদের সাথে পর্দা নাই, যাদেরকে বিবাহ করা জায়েজ আছে তাদের সামনে পর্দা করার বিধান আছে। দুইটা আয়াত মিলালে এবার আমি আসেন কি বলছে আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন এই আয়াতটা বিবাহ জায়েজ নাই, তার মানে আমরা বুঝে ফেলবো ও এর সামনে বিবাহ জায়েজ নাই, তার মানে পর্দা নাই। যার আলোচনা নাই, অর্থাৎ বিবাহ করা জায়েজ আছে, তার মানে পর্দাও সেখানে আছে। যেখানে বিবাহ নাই সেখানে পর্দা নাই, যেখানে বিবাহ আছে সেখানে পর্দা আছে। এবার হচ্ছে ছোট্ট কথা, আপন মামাতো বোন, আপন ফুফাতো বোন, আপন খালাতো বোন, আপন চাচাতো বোনকে বিবাহ করা জায়েজ আছে নাকি নাই? নাই। সমাজে হচ্ছে না? এবার সহজ বলেন আপনারা, যেই বোনকে বিবাহ করা জায়েজ আছে ওই বোনের সামনে পর্দা আছে নাকি নাই? সহজ। এবার আরো একটু সহজে আসেন,
যে মামাতো বোনকে বিবাহ করা যেহেতু জায়েজ আছে, তাহলে মামাতো বোনের মেয়ে আমার কি হবে সম্পর্কে? এই ভাগ্নিকে বিবাহ করা জায়েজ আছে? যাকে বিবাহ করা জায়েজ আছে তার মেয়েকে বিবাহ করা জায়েজ হবে না কেন? কথাটা বুঝছেন না? যদিও সম্পর্ক আপনার ভাগ্নি, তো এখানে তো সম্পর্ক আপনার বোন, তো ওইখানে বিবাহ করা জায়েজ থাকলো কিভাবে? বলবেন যে মামাতো বোনের মেয়ে মানে আমার ভাগ্নি, ভাগ্নিকে কেমনে বিবাহ করে? তাহলে প্রশ্ন, বোনকেও কিভাবে বিবাহ করে? উত্তর, বলে এটা তো আপন বোন না, মামাতো বোন, তাই বিবাহ জায়েজ। উত্তর, তো ও তো আপন নাতি না, আপন ভাগ্নি না, মামাতো বোনের মেয়ে, তো জায়েজ। কথা বোঝেন নাই? খুব সহজ। যে মহিলাকে বিবাহ করা যায় তার মেয়েদেরকে অটোমেটিক মুখস্থ বলতে পারেন, তাকে অটো বিবাহ করা যায়। কারণ এমন অনেক মহিলা আছে যে মহিলাকে বিবাহ করা যায় না, কিন্তু তার মেয়েকে বিবাহ করা যায়। কিন্তু যদি কোন মহিলাকে একবার বিবাহ করা যায় থাকে, তো তার মেয়ের মেয়ে মানে মামাতো বোনের মেয়ে আমার ভাগ্নি, ওই ভাগ্নির মেয়ে আমার কি হবে? নাতি। এবার বলেন, এই নাতিকে বিবাহ করা যায় আছে কিনা? আছে। মামাতো বোনকে জায়েজ আছে যেই কারণে, তো মামাতো বোনের মেয়েকেও সেই কারণে জায়েজ, তার মেয়েকেও সেই কারণে জায়েজ। এভাবে ছড়িয়ে যাবে। কিন্তু এমন কিছু মহিলা আছে যে মহিলাকে বিবাহ করা জায়েজ নাই, কিন্তু তার মেয়েকে বিবাহ করা জায়েজ আছে। যেমন আপন ফুফু বিবাহ করা জায়েজ আছে। ফুফাতো আপন ফুফুর মেয়ে আমার কি হবে? ফুফাতো বোন, তাকে বিবাহ করা জায়েজ আছে। আপন খালা বিবাহ জায়েজ নাই, কিন্তু খালার মেয়ে খালাতো বোন, তাকে বিবাহ করা উপর থেকে যেতে পারে। এই হলো কিছু মাসআলা আমরা জানলাম। এখন দেখেন আল্লাহ পাক বলতেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপরে বিবাহ হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে বিবাহ করতে পারবে না। এই মা দ্বারা উদ্দেশ্য হলো নিজের মা হতে পারে, এই মা দ্বারা উদ্দেশ্য হলো নিজের আপন নানি হতে পারে, এই মা দ্বারা উদ্দেশ্য আপন দাদিও হতে পারে। কারণ নানি আর দাদির কথা এখানে আলাদা উল্লেখ করা নাই। আরবি একটা পরিভাষা হলো মা দ্বারা দাদিও বোঝায়, নানিও বোঝায়। আরবি একটা ব্যবহার হলো বাবা দ্বারা দাদাও বোঝায়, নানাও বোঝায়। এটা আরবির একটা বাক্য। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এবং তোমাদের মেয়েকে। 23 নম্বর আয়াতে আমি সময়ের দিক লক্ষ্য করে শেষ করব, সময় বেশি হয়ে গেলে আমি আয়াত শেষ করব না। ইনশাআল্লাহ 8:45 এর মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। 2-4 মিনিট এদিক ওদিক হতে পারে। হুররিমাত আলাইকুম এটা আমি বারবার এজন্য বলছি, এটা খুব জরুরি বিষয়। উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, আমরা কোন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাদেরকে বিবাহ জায়েজ নাই। এই মায়ের মধ্যে আপন মাও আছে, সৎ মাও আছে, মানে বাবার স্ত্রী, অন্য স্ত্রী, দুধ মার কথা সামনে আসতেছে, এবং নানিও আছে, দাদিও আছে। ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েকে বিবাহ করা জায়েজ নাই। এই মেয়ে নিজের মেয়ে, কিন্তু কোন বন্ধুর মেয়ে, তো এ তো আর মেয়ে সমতুল্য, কিন্তু মেয়ে না, বন্ধুর মেয়ে না। এই জন্য তাকে বিবাহ করা জায়েজ, তার সামনে পর্দা করার বিধান আছে। অনেক সময় এমন হয় বিবাহ করে নিয়ে আসছে, বিবাহ হয়েছে, বা কোন বন্ধুর ছেলের বিবাহ হয়েছে, তো ছেলে বউ নাস্তা নিয়ে আসছে, পর্দা নাই। ছেলে বউকে শ্বশুর বলতেছে, তোমার আঙ্কেল হয়, আমার বন্ধু, সালাম করো, পায়ে ধরে সালাম করো, বা আরো যার ফর্মালিটি যেটা আছে ওটা করো, পর্দা ছাড়া, তোমার তো আঙ্কেল হয়। এবার বলেন তো, এই যে আঙ্কেল চাচা, এই আপন চাচা, এর সাথে পর্দা আছে কেন? এই মেয়ে এর সাথে বিবাহ জায়েজ। যদি কখনো এই মেয়ের ছাড়াছাড়ি হয়ে যায়, এই যে লোক বন্ধু, শ্বশুরের বন্ধু, এটা তার নসবের রক্তের কেউ না, এর সাথে বিবাহ জায়েজ। তো যার সাথে বিবাহ জায়েজ তার সাথে পর্দা আছে নাকি নাই? আছে। সহজ বিষয়, খুব সহজে। আর কিছু পার্থক্য আছে, ওটা সামনে আসবে। 3 নম্বর, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে বিবাহ জায়েজ নাই। কোন বোন? 3 প্রকারের বোন। আপন বোন, দুধ বোন, মা শরীক বোন বা বাপ শরীক বোন। আপন বোন, দুধ বোন সামনে আসতেছে, বাদ দিলাম। আপন বোন, মা শরীক বোন, বাবা শরীক বোন।
মা শরীক বোন মানে মা এক বাবা ভিন্ন, বাপ শরীক বোন মানে বাপ এক মা ভিন্ন। ওয়া আম্মাতুকুম 4 নম্বর ফুফু, আপন ফুফু, দাদা শরীক ফুফু, দাদি শরীক ফুফু। আমি এর ব্যাখ্যা দিকে যাচ্ছি না, সময় লাগবে অনেক। 3 প্রকার ফুফু। ওয়া খালাতুকুম, খালা, আপন খালা, নানি শরীক খালা, নানি শরীক মানে এক নানি 2 নানা, নানা শরীক খালা, এক নানা 2 নানি, দুইজন নানি, এক নানি আমার আপন নানির থেকে আমার মা, আর আমার সৎ নানির থেকে আমার আরেক খালা। তো এই আমার খালা আর মায়ের মধ্যে সম্পর্ক সৎ, বাবা এক মা ভিন্ন, তো যেহেতু তারা ভাই বোন বাবা শরীক, তো ইনিও আমার খালা নানা শরীক। ওয়া বানাতুল আখি, এবং ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ে কি হয় আমার ভাতিজা, ভাস্তি, ভাতিজি, ভাস্তি। 3 প্রকার ভাতিজি, আপন ভাইয়ের মেয়ে, বাবা শরীক ভাইয়ের মেয়ে, মা শরীক ভাইয়ের মেয়ে, এদেরকে বিবাহ করা জায়েজ নাই, তার মানে পর্দাও নাই। ওয়া বানাতুল উখতি, আপন বোনের মেয়ে, বাপ শরীক বোনের মেয়ে, মা শরীক বোনের মেয়ে, আমার কি হয় বোনের মেয়ে কি হয় ভাগ্নি, আপন বোনের মেয়ে আপন ভাগ্নি, বাপ শরীক বোনের মেয়ে তো বাপ শরীক বোন হিসেবে ভাগ্নি, মা শরীক বোনের মেয়ে তো মা শরীক বোন হিসেবে ভাগ্নি। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, তোমাদের ওই মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। কোন মহিলা যদি আমাকে 1-2 বারের জন্য 1-2 ঢোকো, 1 বা 2 বার যদি দুধ পান করায়, ওই মহিলা আমার জন্য আজীবন হারাম। যদিও ওই মহিলা দুধ পান করার আগে আমার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, একজন গায়ের মাহরাম ছিল, তার সাথে আমার পর্দা ছিল, আমি বড় হয়ে গেলে, এখন তো ছোট আমি। তো যেই মহিলা কোন নবজাতক শিশু দুধ পান করায়, ওই নবজাতক শিশু এই মহিলার দুধ সন্তান হয়ে যায়। নিজের আপন সন্তান যেমন তার জন্য হারাম, দুধ সন্তান তার জন্য হারাম। এবার একটা মাসআলা, কয় বছর পর্যন্ত দুধ খেলে ওই বাচ্চা তার সাথে হারাম সাব্যস্ত হবে বলেন তো? মাশাআল্লাহ, কয় বছর? বাচ্চার বয়স 2.5 বছর। এই সময় যদি কোনো মহিলা দুধ পান করে, তো এই মহিলার সাথে তার হারাম সাব্যস্ত হবে না। হারাম সাব্যস্ত হওয়ার জন্য 2 বছরের ভিতরে থাকতে হবে ওই বাচ্চা, সে ছেলে হোক আর মেয়ে হোক। এখন অনেক ভুল মাসলা বলে যে মেয়েদের জন্য 3 বছর দুধ খাওয়া জায়েজ, আর ছেলেদের জন্য 2 বছর দুধ খাওয়া জায়েজ। কেন মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা হলো? কোন দলিলে? বলে মেয়েরা একটু দুর্বল হয়, ছেলেরা একটু বেশি খাইতে হয়, ছেলেরা একটু শক্তিশালী হয়, জন্য এটা কম খাইলে সমস্যা নাই, তো এদের প্রতি উদারতা দেখাইতে হবে। তো আল্লাহ পাক তার বাচ্চার উদারতা সম্পর্কে আল্লাহ পাক মনে বোঝে নেই বিষয়টা এমন। নাউজুবিল্লাহ, ছেলে হোক আর মেয়ে হোক, দুধ খাওয়ার বয়স হলো 2 বছর। তার নিজের বাচ্চা তার নিজে দুধ পান করাতে হবে সর্বোচ্চ 2 বছর, 2 বছর বেশি পারবে না। তো এত ছোট বয়সে ছেড়ে দিলে কি পারবে? হ্যাঁ পারবে, আপনি চেষ্টা করতে হবে। 3 মাস আগে থেকে, 4 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে প্র্যাকটিস করতে হবে, কম কম দিতে হবে, অন্য খাবার দিতে হবে। দুধ খাওয়ার আগ মুহূর্তে দুর্গন্ধ কিছু, হলুদ ইত্যাদি কিছু এমন কিছু লাগাতে হবে, ওই মায়ের দায়িত্ব, যার দ্বারা এই বাচ্চার দুধের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায়। এই বাচ্চাটা তো আজীবন দুধ খাবে না, 4 বছর পরেও যদি দুধ ছাড়ে তখনও তো কষ্ট হয়, বাচ্চাকে ছাড়ানো যায় না। কোন বাচ্চা এমন আছে, আমি যশোর পড়ালেখা করার অবস্থা দেখছি, 5 বছর বাচ্চার বয়স, আজীব অবস্থা। এই বাচ্চাটাকে মায়ের কোল ছাড়া ঘুমায় না, কেন? এর দুধ না খাইলে ওর মাথা ঠিক থাকে না। তো এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে এই বাচ্চা, নেশা। এই বাচ্চাকে 5 বছর পরেও ছাড়াতে কষ্ট হবে। এবার আরো সহজে একটু বুঝি, যে এই বাচ্চার মা জন্ম দেওয়ার 1 মাস পরে 2 মাস পরে মারা যায়, ওই বাচ্চার কি অবস্থা? সেই বাচ্চা দুধই খেতে পারলো না তার মায়ের। এই জন্য আল্লাহ পাকের বিধান এটা, এখানে কোনো কথা আমাদের চলবে না, কারোর কোনো অধিকার নাই। তো এরপরে আমরা জানলাম কোন মা? দুধ মা, যে মা দুধ পান করিয়েছে। দুধ বোন মানে হলো, আমি একটা অপরিচিত মহিলা দুধ পান করলাম, ওই মহিলার একটা মেয়ে আছে। আচ্ছা, দুধ পান করার আগে ওই মহিলার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। যেহেতু আমি ওই মহিলা দুধ পান করলাম, তো ওই মহিলা আমার দুধ মা হয়ে গেল। সেই সুবাদে ওই মহিলার মেয়ে, আপন মেয়ে, আমার দুধ বোন হয়ে গেল। ওই মা যেমন আমার জন্য হারাম, এই মেয়েও আমার জন্য হারাম। এখানে 3টা সুরত হয়। দুধ মায়ের সন্তান, তার মানে দুধ বোন। আরেক হলো দুধ বোনের দুধ বোন।
বোন, আর এক হলো আপনার আপন বোনের দুধ বোন। এখানে তিনটা সুরত হয়। তো এখানে আমরা জানলাম যে একটা মায়ের দুধ আব্বা আমি করলাম, তো ওই মায়ের মেয়ে আমার জন্য দুধ বোন হয়ে গেল। এবার একটু ঘুরে আসে, অন্য একটা মহিলা, অন্য একটা বাচ্চা মেয়ে আমার মায়ের দুধ পান করলো, আমার মায়ের দুধ পান করলো। তো আমি তো আমার মায়ের পেটের সন্তান, তো ওই মেয়েটা, যেই মেয়ে আমার মায়ের দুধ পান করলো, সেই মেয়েটা আমার মায়ের কি সন্তান হবে? দুধ সন্তান। আমার মায়ের দুধ সন্তান, সেই সুবাদে আমার কি হবে? দুধ বোন। 2 নম্বর সুরত। 3 নম্বরটা একটু জটিল, বাকি সহজে একটু মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করেন। একটা মহিলা দুধ পান আমি করেছি, আমার মা অন্য একজন দুধ পান করছে আর একটা মহিলা, ওই মহিলার দুধ পান আর একটা মেয়ে করছে, যে মেয়েটা করছে এই মেয়েটা এই মহিলার মেয়ে না। মানে আমার বাড়ি মনে করেন ঢাকায়, মাঝখানে মনে করেন নারায়ণগঞ্জ একটা মহিলার বাড়ি, এরপরে ওদিকে গিয়ে মনে করেন কুমিল্লা একটা মহিলার বাড়ি। তো মাঝখানে নারায়ণগঞ্জের মহিলার দুধ পান করছে আমি থাকি ঢাকায়, আমি কুমিল্লা থেকে একটা মেয়ে কুমিল্লার জন্মগ্রহণ করেছে, ওই মেয়ে এই নারায়ণগঞ্জের এই মহিলা দুধ পান করছে। এখন কুমিল্লার ওই মেয়ে আর আমার সাথে দুধ পান করানোর আগে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই নারায়ণগঞ্জের এই মহিলা, মাঝখানের এই মহিলা দুধ পান যেহেতু আমি করছি, তো ওই মহিলার সাথে আমার দুধের সম্পর্ক হওয়ার কারণে দুধ মা হয়ে গেছে। কুমিল্লার একটা অপরিচিত মেয়ে এই নারায়ণগঞ্জের মহিলার, একই মহিলা দুধ পান করার কারণে, অর্থাৎ একই মহিলা দুধ পান আমরা দুজন করছি, আমাদের আলাদাভাবে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একই মহিলা দুধ পান দুজন করার কারণে ওই মেয়েটা আমাদের মধ্যে দুধের সম্পর্ক, ওই মেয়ের সাথে আমার বিবাহ জায়েজ নাই। জটিল মনে হয়েছে না? এই জামানাতে আসলে দুধের মাসালা, দুধ খাওয়ানোর সেই বিধান নাই, বিধান বলতে সেই রেওয়াজ নাই, যার জন্য বুঝতে কঠিন হয়, কিন্তু মাসালা এটা। এই জন্য এটা চিহ্নিত থাকতে হয়, কোন মহিলা দুধ কোন মেয়ে পান করতেছে এটা জানা থাকতে হয়, এটা জানা রাখা জরুরি। না হলে এমন হয় বিবাহের 7 বছর পরে খবর মানে জানতে জানতে এরকম তদন্ত করতে করতে বের হয়ে গেছে যাকে বিবাহ করছে এই পুরুষের দুধ বোন ছিল, বিবাহই হয় নাই। বাচ্চা যে হয়েছে এটা তো ভিন্ন কথা, বিবাহই তো হয় নাই। এই জন্য মানে গণহারে দুধ পান করানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। পাইলে একটা বাচ্চা পাইলে, অনেক মহিলার এমন আছে বাচ্চা পাইলে আদর করে এসে তোমাকে দুধ পান করাই না, এত আদর দেখায় না, এখানে ঝামেলা হতে পারে, বিবাহের সময় ঝামেলা হবে। যে বাচ্চার দুধ পান আপনি করাতে চাইলেন, ভবিষ্যতে দেখা গেল ওই বাচ্চার সাথে আপনার ছেলের একটা বিবাহের আলোচনা শুরু হয়েছে, সব দুই পরিবার ঠিক, কিন্তু বাধা হয়ে দাঁড়াইছে ওই যে আপনি আদর করে ওই মেয়েটাকে যে আপনি দুধ পান করিয়েছিলেন আদর করে, তো ওই মেয়েটা আপনার দুধ মেয়ে, তাহলে আপনার ছেলের দুধ বোনের সাথে বিবাহ জায়েজ নাই। যদি আপনি দুধ পান না করাতেন তাহলে কিন্তু বিবাহতে কোনো প্রতিবন্ধক ছিল না। এই হলো বিষয়। এবং তোমাদের স্ত্রীর মা, তার মানে কি? শাশুড়ি। আরবিতে স্ত্রীর মা, এটা আরবিতে এভাবে ব্যবহার হয়, আমরা তো বাংলায় অনেক শব্দ, এজন্য আরবি থেকে বাংলা শব্দ ব্যাপক। وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ, তোমরা যে মহিলাদেরকে বিবাহ করো ওই মহিলার যদি অন্য ঘরের অন্য স্বামীর কোনো মেয়ে থাকে, তো এই মেয়েটা তো তোমার পালক মেয়ে, তো এই মহিলাকে বিবাহ করার পরে যদি তার সাথে শারীরিক সম্পর্ক একবার হয়, তো এই পালক মেয়েটা এখন তার জন্য এই স্বামীর জন্য বিবাহ করা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় যে বিবাহ করছিল কিন্তু ওরকম সম্পর্ক হয় নাই, ছাড়াছাড়ি হয়ে গেছে কোনো কারণে, তাহলে এই মহিলার মেয়েকে এই লোকটা বিবাহ করতে পারে। এরপর আসছে ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের নিজের সন্তানের স্ত্রী, তার মানে নিজের সন্তানের স্ত্রী আমার কি হয়? পুত্রবধূ। নিজের সন্তানের স্ত্রী, নিজের মিন আসলাবিকুম, এই শব্দটা দেখো, নিজের সন্তানের স্ত্রী, ভাতিজার স্ত্রী না। ভাতিজাকে আমার নিজের সন্তান, ভাতিজার স্ত্রী না, ভাগিনার স্ত্রী না, কোন বন্ধুর স্ত্রী না, কোন বন্ধুর ছেলের স্ত্রী না। বিবাহ তো এখন অনেক সময় দেখা যায় বিবাহ করার আগে দেখতে যায়, কে আসছে উনি, বলে উনি যে ছেলে দেখতে আসছে মেয়েকে, এই ছেলের আপন মামা, ভালো কথা আসছে, মেহমানদারি হবে,
কিন্তু এই মেয়েটাকে বিবাহ করার জন্য বিবাহের আগে কোন পুরুষ যদি দেখতে চায়, শুধুমাত্র যে ছেলেটা বিবাহ করবে ওই ছেলেটার জন্য দেখা যায়, এমনকি ওই ছেলের বাবার জন্য দেখা যায় নাই। তার কারণ কি? তার কারণ হলো এই মহিলা যে ছেলের জন্য বিবাহের আলোচনা চলতেছে, বিবাহের আগে তার বাবার পক্ষে, বাবার জন্য মেয়েকে বিবাহ করা যায় আছে, যেহেতু পর্দা নাই এই জন্য জায়েজ নাই। তো এখন ছেলের সাথে ছেলের মামারও দেখতে হবে মেয়েকে, মামা না দেখলে ছেলের ভাইদের বিয়ে হবে না। ছেলের সাথে চাচারও, ভাতিজার সাথে চাচারও দেখতে হবে। বলেন তো এটা কি জায়েজ আছে ইসলামী শরীয়তে? আর এবার রাষ্ট্রীয়ভাবে যদিও আইন নাই, রাষ্ট্রীয়ভাবে যদিও বিধান নাই, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে আমি শরীয়ত যেখানে মানতে পারি সেখানে কেন আমি মানবো না? এই হলো মূল বিষয়। সুতরাং নিজের ছেলের মেয়ে, নিজের পুত্রবধূ ছাড়া যত পুত্রবধূ আছে, পাতানো পুত্রবধূ, এবার এখানে আরেকটা জরুরি কথা, পালক ছেলে পালক মেয়ে বিধান নেই। এবার বলেন, এই যে আয়াত এতক্ষণ যা পড়লাম এর মধ্যে পালকের কোনো কথা আছে? যে লোকটা একটা মেয়েকে লালন পালন করলো, এতিম অবস্থায় নিয়ে আসছে, এখন সামাজিক একটা পরিচয় হলো এই মেয়েটা পালক মেয়ে। যে লোকটা আনছে সে পালক বাবা, যদিও সামাজিক ভাবে এটা পালক বাবা পালক মেয়ে, কিন্তু এরা কিন্তু গায়ে মাহারাম। এদের পরস্পর বিবাহ জায়েজ, এদের মধ্যে পর্দার বিধান আছে, পর্দা রক্ষা করতে হবে। গ্রামে অনেক সময় এমন হয় যে ছেলে মেয়ে হয় না, তো একটা ছেলেকে নিয়ে আসছে, ছোট অবস্থায় নিয়ে আসছে, লালন পালন করে এই স্বামী স্ত্রী বড় করছে। বড় করার পরে এখন এই ছেলেটা, মনে রাখতে হবে, এই ছেলেটা যখন বালেক হয়ে গেল, বালেক হওয়ার পরে যেই মা একে লালন পালন করছে, সরাসরি পেটে ধারণ করে নাই, দুধও খাওয়াই নাই, এই দুইটা মাধ্যমে না যায় মানে বিবাহ হারাম হয়, পর্দার বিধান রহিত হয়। দুধও খাওয়াই নাই, পেটও ধারণ করে নাই, শুধু লালন পালন করে বড় বানাইছে, বালেক হওয়ার সাথে সাথে এই পালক মায়ের সাথে দেখা করা না জায়েজ হয়ে যাবে। কারণ এই পালক মায়া, যদিও সে পালক মা, এটার ব্যাপারে জাহেলি যুগে একটা প্রথা ছিল। আপনারা জানেন হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, নবীজির পালক ছেলে নাম কি? যায়েদ বিন হারিসা। নবীজি তাকে পালক ছেলে বলে সাব্যস্ত করেছেন। তো যখন যায়েদের সাথে যায়েনব বিনতে জাহাশের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, আল্লাহর হুকুমে যায়েনব বিনতে জাহাশকে আল্লাহ রাসূল, যায়েনব বিনতে জাহাশ এবং রাসূলের ফুফাতো বোন, তো এখন ফুফাতো বোনকে তো বিবাহ করা যায়। তো যখন যায়েনব বিনতে জাহাশকে আল্লাহ রাসূল বিবাহ করছে, মক্কার নগরীতে ছড়িয়ে গেছে মুহাম্মদ নাউজুবিল্লাহ কত খারাপ, দেখো পালক পুত্রবধূকে বিবাহ করছে। পালক পুত্রবধূ কেমনে? যায়েদ তো পালক ছেলে, তো পালক ছেলের মানে বিবাহিত স্ত্রীকে যদিও ছেড়ে দিয়েছে, তাকে বিবাহ করে কিভাবে? এরপর আল্লাহ পাক আয়াত নাযিল করছে, সূরা আহজাবের মধ্যে আসছে, শোনো আমি আল্লাহ আজকে থেকে ঘোষণা দিয়ে দিলাম, কোন বালক সন্তান তার বালক বাবাকে বাবা হিসেবে ডাকতে পারবে না। হ্যাঁ, মুরব্বী থাকতে পারে। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে স্পষ্ট নবী আলাইহিস সালামের এই ঘটনার পরে নিষেধ করে দিয়েছেন ডাইরেক্ট, ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি ওমা জাআলা আজওয়াজাকুম আল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া মাওয়ালিকুম। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাই বলছেন যে পালক ছেলে সে শুধু নামে হতে পারে, কিন্তু সে কিন্তু মিরাসও পায় না। পায় কি বলেন? মিরাস পায় না, ওয়ারিস শুধুমাত্র নসবী সন্তান পায়। পালক ছেলে সে মাহরাম হয় না, সে গায়রে মাহরামই থাকে। পালক ছেলে সে ইসলামী শরীয়তের কোনো বিধান নাই। হ্যাঁ, যতটুকু করছি আমি, যে আপনি করছেন, আপনি অবশ্যই সব পেয়ে যাবেন, কিন্তু এর দ্বারা আলাদা কোনো সম্পর্ক সাব্যস্ত হবে না, যে সম্পর্কের কারণে একটা হালাল হারাম বা হারাম হালাল হয়ে যাবে। এই জন্য পালক মেয়ে হোক পালক ছেলে হোক, আমাদের দেশে একজন বড় আলেম আছেন, উচ্চ মাপের আলেম, 20 বছর যাবত বিবাহ করছে, সন্তান হয় না। তো একটা মেয়েকে লালন পালন করছে ছোট্টবেলা থেকে, একদম আদরের কোলে। আমরা দেখতাম ছাত্রকালে যে হুজুরের কোলে সবসময় থাকতো, যেহেতু হুজুরের সন্তান হয় না। যেই বড় হয়েছে মুফতি সাহেবনি, সাথে সাথে পর্দা চলে আসছে। এখন তার সাথে হুজুরের সাথে মেয়ের পর্দা চলে।
কারণ এই মেয়ে তো তার আপন মেয়ে না, দুধ মেয়ে না। হ্যাঁ, তবে একটা কৌশল করা যায়, যদি এমন হয় যে কেউ লালন পালন করতে চায় আবার পর্দাও যেন পর্দার কারণে সেই সমস্যাটা তৈরি না হয়, সেটা হলো একটা সুরত আছে, যদি কোনো মেয়ে লালন পালন করতে হয় তো ওই মেয়েটা যেন এমন হয় যে মেয়েটা এই বাবা যাকে বাবা বানাইছে এর কোনো মাহরাম, অর্থাৎ ভাতিজার কোনো আপন ভাইয়ের মেয়ে, আপন ভাইয়ের মেয়েকে লালন পালন করবে। তা আপন ভাইয়ের মেয়ে এমনি তো মাহরাম, কি বলেন, আপন ভাইয়ের মেয়ে এমনি ভাতিজি, তো ওই মেয়েকে এনে লালন পালন করুক, তাহলে এই মেয়ের জন্য পর্দার কোনো সমস্যা হবে না। হাতে ছেলে আনতে চাই তো ছেলে আনবে ওই মহিলা, যে মহিলা লালন পালন করবে এমন একটা ছেলেকে আনবে যে ছেলেটা বড় হলে মাহারাম হতো। যেমন কথার কথা, ওই মহিলার আপন ভাতিজাও হতে পারে, আপন ভাইয়ের ছেলেও হতে পারে, বা আপন বোনের মেয়েও হতে পারে। এরকম মেয়ে আনো, এরকম ছেলে আনো, তাহলে কোনো সমস্যা নেই। যাই হোক, ভিন্ন আলোচনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ। এই যে বিবাহ যে হারাম হয়েছে, এর মধ্যে আরেক প্রকারের মহিলাকে আল্লাহ পাক জুড়ে দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন, দুই বোনকে একসাথে বিবাহ করা জায়েজ নাই, মানে শালীকে, স্ত্রীর সাথে শালীকে বিবাহ করা জায়েজ নাই। এবার একটা প্রশ্ন আসে, আচ্ছা বলেন তো, যারা জানেন শালীর সামনে পর্দার বিধান আছে কিনা? তাহলে আমরা তো জানলাম যাকে বিবাহ করা যায় তার সামনে পর্দা আছে নাকি নাই? যাকে বিবাহ করা যায় তার সামনে পর্দা আছে, আর যাকে বিবাহ করা যায় না তার সামনে কি আছে? তো শালীকে বিবাহ করা যাচ্ছে, আবার পর্দার হুকুম আছে, এটা বিপরীত হয়ে গেল না? এবার আসে বিষয়টা বুঝলে কিন্তু উত্তরটা বোঝা যাবে। আমরা জানলাম একটু আগে যাকে বিবাহ করা যায় না তার সামনে পর্দা নাই, আর যাকে বিবাহ করা যায় তার সামনে পর্দা আছে। তো এখানে আল্লাহ পাক কাদেরকে বিবাহ করা হারাম সেটা বলে দিলেন, আমরা জানলাম, মানে তাদের সাথে পর্দা নাই। সাথে সাথে আল্লাহ পাক বলেন, শোনো, শালীকেও বিয়ে করা যাবে না, তার মানে তো বুঝো শালীর সামনে পর্দা নাই, শালীর সামনে আসা যাবে। এটার উত্তর হলো, যাদেরকে আজীবনের জন্য বিবাহ করা হারাম কেবল তাদের সাথেই কোনো পর্দা নাই। আপন বোন সারা জীবনের কোন একটা সময় কি হবে যে সময়ের জন্য বিবাহ করা যায় আছে, কিন্তু শালী জীবনের কোন একটা মুহূর্ত হলো হবে যে তার সাথে বিবাহ করা যায় আছে। অনেক সময় এমন হয়, ব্যাস স্ত্রী মারা গেছে, এখন শালীকে এই দোলাবার সাথে বিবাহ দেওয়া যায় আছে কিনা বলেন? বহুত যে কেমন ঘটনা আছে না? অনুরূপ ভাবে আপনার আরো কিছু মহিলা আছে, এই যে আমার স্ত্রীর সাথে শুধু শালী না, আমার স্ত্রীর সাথে এমন কোন মহিলাকেও একসাথে বিবাহ করা যাবে না যেই মহিলা আর আমার স্ত্রী তাদের পরস্পর মাহরাম। তাদের পরস্পর কি ভাই? মাহরাম। যেমন আমার স্ত্রী আর আমার স্ত্রীর আপন খালা, তো এই আপন খালাকেও স্ত্রীর সাথে একসাথে বিবাহ করা যাবে না। তার কারণ আমার স্ত্রী আর তার আপন খালা, আমার স্ত্রীকে যদি আমি 1 মিনিটের জন্য পুরুষ ধরি, কথার কথা তো পুরুষ ধরি, তো এই পুরুষের আপন খালা, তো খালা আর ভাগনা বিয়ে কি জায়েজ? এবার সহজ মূলনীতি, স্ত্রীর সাথে এমন কোন মহিলাকে বিবাহ করা যাবে না যেই মহিলা আর আমার স্ত্রী দুজনের একজনকে যদি পুরুষ ধরা হয় আর তাদের মধ্যকারে বিবাহ জায়েজ না হয়, এমন দুই মহিলাকে একসাথে বিয়ে করা যাবে না। এটা কেবল শুনছেন, হয়তো একসাথে আমার বোঝেন না। এই সপ্তাহে ইনশাআল্লাহ আমি আলোচনা করবো না, ইনশাআল্লাহ সামনে সুযোগ করে এই কথাটা আরো একটু বিস্তারিত বলবো, এটা না হলে বুঝে আসবে না। অনেক সময় এমন হয়, স্ত্রীকে বিবাহ করছে, আবার স্ত্রীর আপন ফুফুকে বিবাহ করছে, স্ত্রীর সাথে আপন ফুফুকে বিবাহ করা জায়েজ নেই। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আয়াত শেষ, আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমাকারী। এখন ক্ষমার কথা কেন বললেন এখানে? হ্যাঁ, তোমরা আগে যারা যা করছো উল্টা পাল্টা বিবাহ করছো যাকে জায়েজ নাই, এখন আমি বিধান দিলাম, এখন থেকে তোমরা পরহেজ করো। সাথে সাথে আর কাকে বিবাহ করা যাবে না? ওয়াল মুহসানাতু মিনান নিসা, 24 নম্বর আয়াতের আমি প্রথম অংশটা বললাম, আর শেষ করব না। ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম, ওই মহিলা যারা অন্য কোন পুরুষের অধীনে আছে, মানে অন্য কোন পুরুষের স্ত্রী, অন্য কোন পুরুষের স্ত্রী, এই মহিলাকে বিবাহ করা জায়েজ না যত সময় তার অধীনে আছে। এখন কোন মহিলা পরকিয়া করে বের হয়ে চলে গেল, এমন বহুত ঘটনা আছে। স্বামীর পরিচয়, স্বামীর সম্পর্ক ঠিক আছে, বাইরে গিয়ে তার সাথে সম্পর্ক, তার সাথে আবার বিবাহ করলো। এবার বলেন তো, এই যে তার আগে যে স্বামী আছে তার সাথে ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত ওই আরেকজনের সাথে বিবাহ করলে এই বিবাহকে জায়েজ হবে?
বিবাহ সহি হবে না। এই কথাটা আল্লাহ পাক ৫ নম্বর শুরুতে বলছেন যে ওই মহিলাদেরকে বিবাহ করা যায় হবে না যা যে অন্যের অধীনে আছে, মানে কারণ স্ত্রী হিসাবে আছে। এখানে দুই একটি মাসআলা না বললেই নয়, মহিলা নিজে স্বামীকে তালাক দিতে পারবে কিনা? উত্তর হলো মহিলার পক্ষ থেকে স্বামীকে তালাক দেওয়ার কোনো অধিকার নাই। অধিকার নাই, হ্যাঁ সিস্টেম আছে। যদি স্বামী মহিলাকে অধিকার দিয়ে থাকে বিবাহের সময় যে আমি তোমাকে ভবিষ্যতে এই শর্ত সাপেক্ষে তোমাকে আমি তালাক নেওয়ার অধিকার দিলাম। তালাক দেওয়ার অধিকার কেবলমাত্র কার? স্বামীর না স্ত্রীর? স্বামীর। স্ত্রীর নেওয়ার ক্ষমতা নাই, স্বামীকে ডিভোর্স দেওয়া বা তালাক দেওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো বিধান নাই, ইসলামে কোনো বিধান নাই। তাহলে যদি কখনো এমন হয় যে স্ত্রী তার স্বামী সংসার করতে যাচ্ছে না, তো সিস্টেমটা কি হবে? সিস্টেম এটাই হবে, স্বামীকে বলতে হবে যে আপনি আমাকে ছেড়ে দেন, বা স্বামী তালাক দেবে, ছেড়ে দেবে, ব্যাস হয়ে গেল। স্ত্রী নিজে থেকে তালাক নিতে পারে না। তবে যদি স্বামী দিয়ে থাকে, খেয়াল করতে হবে। আর বর্তমান কাবিননামার 18 নম্বর কলমে এই কথাটা লেখা থাকে যে আপনি আপনার স্ত্রীকে তালাক নেওয়ার অধিকার দিলেন কিনা। যদি আপনি দিয়ে থাকেন, সিগনেচার করে থাকেন, তাহলে কিন্তু ওই মহিলা নিতে পারবে তালাক। এই যে উচিত হবে না দেওয়া। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয় সেটা ভিন্ন, পরের বিষয়। তো এখন সমস্যাটা কি হয়? কোন মহিলা তার স্বামীকে পছন্দ করে না, বের হয়ে গেল। কোথায় চলে গেল? চলে গেল আপনার কোন অ্যাডভোকেটের অফিসে। যে বললো যে আমি আমার স্বামী সংসার করতে চাই না, তাই অ্যাডভোকেট সাহেব বলে ঠিক আছে তাহলে তালাক দেন। তাই এখন স্ত্রী ব্যাস ডিভোর্স পাঠায় দিল স্বামীর কাছে। বলেন তো এই ডিভোর্স দিয়ে বা তালাক দিয়ে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়া বা ডিভোর্স দেওয়া এটা কি শুদ্ধ হবে? তালাক দিয়ে ব্যাস অন্য একজন পুরুষের সাথে বিবাহ বসলো, এই ডিভোর্স তো শুদ্ধ হয় নাই। ডিভোর্স আর তালাক যেটাই বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র স্বামী কর্তৃক হবে। স্বামী কর্তৃক বলে সেটাই কেবলমাত্র তালাক হবে। আর যদি স্বামী তাকে অধিকার দিয়ে থাকে, এটা একটা ভুল চলতেছে, ভুল মাসালা, ভুল চলতেছে। এটা না জানার কারণে মহিলা মনে করতেছে সম অধিকার, স্বামীর যে অধিকার আমার তো সেই অধিকার, স্বামী আমাকে দিতে পারে, তালাক তো আমি কেন দিতে পারবো না? আমি গেলাম কাজী অফিসের দরবারে, এক অ্যাডভোকেট সাহেবের দরবারে, আমি তালাক দিয়ে ব্যাস অন্য জায়গায় চলে গেলাম। না, আপনি পারবেন না, আপনার সেই নিয়ম দেওয়া হয় নাই। যদি সমস্যা হয় তার সমাধান আছে, কিন্তু নিজের মন গড়া সমাধান এটা ইসলামী সমাধান না। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। কিছু মাসআলা এখানে বললাম, এখন আমি এই আলোচনাটা আর করতে পারলাম না, 24 নম্বর আয়াত থেকে গেল। তো এখানে আমরা যে মাসআলাটা জানলাম, আমি সেই শুরুর মাসআলাটা এখন বলে শেষ করি। যাকে বিবাহ করা আজীবনের জন্য হারাম, তার সামনে পর্দা আছে? নাই। আর যাকে আজীবনের জন্য বিবাহ করা হারাম না, কখনো হারাম কখনো হালাল, তার সামনে কি আছে? পর্দা আছে। দুইটা বিধানই কার? দুইটা বিধানই কার? বিবাহ হবে কি হবে না আমরা কিন্তু এই বিধানটাও আল্লাহর মানি। পর্দা করা লাগবে কি লাগবে না এই বিধানটাও কার? আল্লাহ। বিবাহ হওয়া না হওয়ার বিধান হলো 4 নম্বর সূরা নিসা 23 আর 24 নম্বর আয়াত। পর্দা হবে কি হবে না এটার আয়াত হলো 31 নম্বর আয়াত সূরা নূর। এখানে আমি গত জুমায় গত তাফসীরে এই কথাই বলেছিলাম, আমরা 50% আমল করতেছি আর 50% আমল একদম ছেড়ে দিয়েছি, কিন্তু চেষ্টা করা উচিত। যেমন যদি কেউ কোন খালাকে বিবাহ করে, আপন খালাকে, সমাজে কি তারা রাখবে? রাখবে না, তারা রাখবে না। কেন? যে এটা শরিয়াত লঙ্ঘন, শরিয়াত বহির্ভূত কাজ করেছে। সামাজিকভাবে তো খারাপ আছেই, কিন্তু শরিয়াত বহির্ভূত কাজ করছে। এখন ফুফাতো বোনকে যদি বিবাহ করে তাহলে এটাকে খারাপ বলে না। অপরদিকে ফুফাতো বোনের সামনে যদি পর্দা না করে তখন কেউ আর কষ্ট পায় না। মামাতো বোনের সামনে মামাতো বোন মামাতো ভাইয়ের সামনে যেতে পারবে না, চাচাতো ভাইয়ের সামনে যেতে পারবে না, খালাতো ভাইয়ের সামনে যেতে পারবে না। তো বিবাহ করলে যেভাবে সমাজ খারাপ দেখে, পর্দা না করলে সমাজ সেভাবে খারাপ দেখে না। এই জন্য আমি বলছি 50% মানা হয় সমাজে। বিবাহ করলে আপনি সমাজ থেকে বহিষ্কার করলেন কেন? যে এটা আল্লাহর হুকুম, খালার সাথে বিবাহ জায়েজ নাই। তো উচিত তো ছিল আপনার সমাজ যদি ইসলামিক সমাজ হয়, উচিত তো ছিল যার সাথে বিবাহ জায়েজ অর্থাৎ পর্দার বিধান আছে, পর্দার বিধান লঙ্ঘন করলে তাকেও তো সমাজ থেকে বের করে দেওয়া উচিত ছিল। যদি বলেন না আমি কোরআনের আইন অনুযায়ী মানি না, রেওয়াজ অনুযায়ী মানি, জোরে বলি নাউজুবিল্লাহ, রেওয়াজ অনুযায়ী যদি আপনি বলেন, তাহলে কোন এক জামানায় কোন এক যুগে যদি এমন রেওয়াজ হয় যে দুধ বোনকে বিবাহ করার রেওয়াজ পরিণত হয়েছে, আপনি কি দুধ বোনকে বিবাহ করবেন? কারণ রেওয়াজ তো হয়ে গেছে। তো রেওয়াজ হওয়ার পরে করলেন না, তার মানে কি জন্য করলেন না? এটা আল্লাহর বিধান। তো ওই আল্লাহ তো বলছেন যে ওই মহিলার সাথে পর্দা
হত্যা করো, এই বিধানটা আমরা মানলাম না কেন? এই জন্য বোঝা গেল আমরা আসলে যেটাই মানতেছি সেটার গবেষণা করলে, চিন্তা করলে দেখা যায় আল্লাহর হুকুম হিসাবে মানতেছি না, আমরা রেওয়াজ হিসাবে মানতেছি। এই জন্য অনেক সমাজে এমন রেওয়াজ আছে যে অমুকে ভাগ্নিকে বিবাহ করছে। আচ্ছা, কেমন ভাগ্নি? আমি শুরুতে বলছি যে চাচাতো বোনের মেয়েকে বিবাহ করছে। চাচাতো বোনের মেয়েকে বিবাহ করার কারণে নিন্দার ঝড় উঠে গেছে। আচ্ছা বলেন, চাচাতো বোনকে যেহেতু বিবাহ করা যায়, তো চাচাতো বোনের মেয়ে ভাগ্নিকেও বিবাহ করা যায় না? তো এই যে নিন্দা আসবে, এই কারণে কিন্তু চাচাতো বোনের মেয়ের সাথে পারিবারিকভাবে তাদের ঠিক আছে, বিবাহ জায়েজ, তারাও রাজি আছে, কিন্তু সমাজের দোহাইয়ের কারণে তারা বিবাহটা করলো না, সমাজের ভয়ের কারণে। তো সমাজের কারণে বিবাহ করলো না, তাহলে বোঝা গেল সে আল্লাহর হুকুমের কারণে বিবাহ থেকে করা না করা, আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে নাই, সমাজের বিষয়টা তোয়াক্কা করছে। এখানে উচিত ছিল আল্লাহর বিধানকে সামনে আনা। এই জন্য আমার ভাই, সমাজ আমি ঠিক করতে যদি নাও পারি, আমার পরিবারটা তো আমি ঠিক করতে পারি। কি বল কথা, ঠিক কিনা? আচ্ছা, আমার পরিবারও ঠিক করতে পারতেছি না, আমি নিজেকে ঠিক করি, অন্তত নিজেকে ঠিক করি। এই জন্য আমরা যারা মহিলা আছি, আমাদের মহিলাদের উচিত সূরা নূরের 31 নম্বর আয়াতটা পড়া, যে মহিলারা কাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, স্বর্ণ গহনার সৌন্দর্য, সুন্দর ক্রিম লাগিয়ে কাদের সামনে যেতে পারবে। ওখানে বলা আছে একটা মেয়ে সাজসজ্জা করে, আপনার লিপস্টিক দিয়ে, গলা হার করে, হাতে চুড়ি করে সাজসজ্জা করে, 1 নম্বর আছে স্বামীর সামনে যেতে পারবে। 2 নম্বর আছে বাবার সামনে, বাবাকে দেখাবে, দেখেন তো বাবা আমার কেমন হয়েছে। 3 নম্বর ভাই আছে, ভাইকে দেখাবে, ভাইয়া কেমন হয়েছে দেখেন তো। এরপরে আপনার যারা মাহরাম আছে তাদের সামনে দেখাতে পারবে। আর যারা গায়রে মাহরাম, তাদের সামনে এটা দেখানো দূরের কথা। ওই শেষ অংশে আসছে মহিলারা পায়ে একটা জিনিস পরে হাঁটলে আওয়াজ হয়, ওটার নাম কি? নূপুর। কোরআনের আয়াতের মধ্যে আসছে মহিলা হাঁটার ক্ষেত্রে নূপুরের আওয়াজটা পর্যন্ত যেন পরপুরুষের কানে না যায়। কি চিন্তা করলে আছে? নূপুরের জন্য কি পর্দার বিধান আছে? নূপুর একটা বস্তু, ওটা তো পর্দার বিধান নাই। কিন্তু যখন একটা মহিলা নূপুর পরবে, আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মেয়ে, হে আমার বান্দি, তুমি যখন নূপুর পর, তোমার নূপুরের আওয়াজ, এটা আকর্ষণ, এই আকর্ষণটা গায়রে মাহরাম পুরুষ যেন শুনতে না পারে। সরাসরি কার বিধান বলেন? আল্লাহ পাকের কোরআনের বিধান। তো নূপুরের আওয়াজটাও যদি অন্য কোনো পুরুষ শুনতে না পারে, তাহলে সেখানে একটা মেয়ের চেহারার সৌন্দর্য, একটা মেয়ের বডির সৌন্দর্য কতটা সুরক্ষিত, কতটা সম্মানিত আল্লাহ পাক করেছেন যে ঢেকে ঢুকে চলো, তোমার এটার মধ্যে সম্মান। একজন সাহাবী মহিলা বলেন, যে মহিলা বিপর্দা হয়ে চলছে, হ্যাঁ, যেখানে পাওয়া যায় কথা বলছে, দেখা করছে, এটা প্রয়োজনের তাগিদে, গত তাফসীরে আমি বলেছি, প্রয়োজনের সময় এয়ার হোস্টেসের সাথে কথা বলতে হবে, ভিন্ন কথা। নার্সের সাথে কথা বলতে হবে, ভিন্ন বিষয়। ডাক্তারের সাথে কথা বলতে হবে, ভিন্ন বিষয়। আমার চেহারায় সমস্যা, আমার একজন পুরুষ ডাক্তারকে দেখাতে হবে, এটা প্রয়োজন ভাই। প্রয়োজনের ক্ষেত্রে অনেক কিছুই নাজায়েজ থাকলেও ওইটা সাময়িকভাবে জায়েজ হয়। এই হলো মাসআলা। তাহলে আজকে আমরা যে বিষয়টা স্পষ্টভাবে জানলাম যে যাদেরকে বিবাহ করা জায়েজ নাই তাদের সামনে পর্দা নাই, যাদেরকে বিবাহ করা জায়েজ আছে তাদের সামনে কি আছে? পর্দা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমল করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব নজরে হিফাজত করার। সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন, হে পুরুষরা, 30 নম্বর আয়াতে বলেছেন, হে পুরুষরা, তোমরা চোখটাকে নিচের দিকে করে চলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আর মহিলাদেরকে একটু বাড়াই বলছেন, মহিলারা তোমরা চোখটাকে শুধু নিচে করলে হবে না, তোমাদের সৌন্দর্যটাকে ঢেকে ফেলো তোমরা। পুরুষদেরকে বোরকা পরার কথা আল্লাহ বলে নাই, পুরুষদেরকে বলছেন নজর হেফাজত করো, মানে দৃষ্টিশক্তিকে হেফাজত করো। আর মেয়েদেরকে দুইটা জিনিস, মেয়েরা তোমরা নজরটাও হেফাজত করবা, আর তোমাদের সৌন্দর্য এগুলোকে তোমরা ঢেকে ঢুকে চলবা। তোমাদের বাহিরে যেতে আমি নিষেধ করি না, তোমাদের সৌন্দর্য গোপন রেখে তোমরা বাহিরে যাও, কোনো সমস্যা নাই। আমল করা যাবে তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে একটা ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি আমার পরিবার, আপনি আপনার পরিবার, সবাই সবার পরিবার চেষ্টা করবো পর্দার দিকে না বাড়ায়। এটাকে বলা হয় ইসলামী পরিবার। বহু পরিবারে নামাজি আছে, রোজাদার আছে, সব আছে, কিন্তু পর্দাটা নাই। কি বলে কথা ঠিক না? শয়তান এইটাকে দিয়ে খুব ধোঁকা দিয়ে রাখছে। এই জন্য আমার ভাই, এই কোরআনের কথা, সরাসরি তাফসীরের কথা আমি বললাম, আপনি শুনলেন, আমাদের বলা শোনা দুজনেরটাই সার্থক হবে যদি আমরা পর্দার দিকে যেতে পারি, পর্দার বিধান বাস্তবায়ন করতে পারি। আমরা সবাই মনে মনে প্রতিজ্ঞা করি, আমি যুবক, আমি যুবতী, আমি বিরুদ্ধা, আমরা চেষ্টা করবো। চেষ্টা করে ব্যর্থ হলে আল্লাহ পাক তাকে নাকাম করবেন না, তাকে সওয়াব দান করবেন। আর সফলতা অর্জন করলে তো আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন না'ম। হে আলী, আমি বর্তমান জামানার ভাষা হিসেবে যদি অনুবাদ করি, হে আলী, একজন মানুষ তোমার দ্বারা যদি হিদায়াত পায়,
একটা 2-3 কোটি টাকা দামের গাড়ি যেটা আছে এটা যত দামি, তার থেকে একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাবে এটা আরো অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য লাল হলুদ থেকেও দামি। এই জন্য আমি হেদায়েতের পথে চলবো। আমি বিশেষ করে জোর দিব ভাই, এখানে যারা বসছি আল্লাহর মহব্বতে কোরআনের তাফসীরের জন্য তো বসে, কি বলেন? আমি গল্প শোনাবো সেজন্য আপনারা বসেন নাই, তো কোরআন তাফসীর কি জন্য শুনছি? আমল করার চেষ্টা করব। বিবাহের বিষয়টা মানা হয় কিন্তু পর্দার লঙ্ঘন করা হয়, আমরা পর্দাকে সর্বোচ্চ চেষ্টা করব, মেনটেন করার চেষ্টা করব, শতভাগ চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন।